হতার মিন্দ্র মহাসুরিন্দরাং আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ আল্লাম আল্লাহ রসুল মোহাম্মদাকং বরস আল্লাহ আল্লাম আদুল্লাহ বুকম একাকম আল্লাহ বুক নিখাতাকম লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপন্থিত জুপিনাম মুহাম্মাদাম। বলছে বেদের মধ্যে আমি এই কলমা। বোম্বের একটা মেয়ে মহারাষ্ট্রের, আমি কিন্তু ভূমিকা বলছি, মহারাষ্ট্রের একটা মেয়ে, কদিন আগে আপনারা দেখেছেন 22শে জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে দিয়ে এখন রাম মন্দির করেছে, উদ্বোধন হবে। বোম্বের একটা মেয়ে শবনম শেখ টান্ডন পায়ে হেঁটে রামের উপাসনা করতে যাচ্ছে, পায়ে হেঁটে সে ব্যক্তি, তার সাথে দুজন বন্ধু আছে, রাজ শর্মা তার নাম আর বিনীত পান্ডে তার নাম। দেখবেন হাত ধরে যাচ্ছে, হিজাব পরে আছে। বোম্বের ওই মেয়েটা যাবে কোথায়? রামের মন্দিরে পুজো দিতে যাবে, রামের আরাধনা উপাসনা করতে যাচ্ছে। পিছনে একটা ব্যাগ রয়েছে, গেরুয়া পতাকা আছে, মাঝখানে রাস্তার মাঝখানে অনেকে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো বিগত দিনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অনেক মুসলমানদেরকে পিটিয়ে মেরেছে উগ্রবাদীরা, তার বিচার কিন্তু এখনো হয়নি দেশে। জোরপূর্বক জয় শ্রীরাম বল না বললে তো দাড়ি কেটে নেব, পিটিয়ে মেরে ফেলবো, এটা আপনারা দেখতে পেয়েছেন। আমি ওই লাইনে যাচ্ছি না যদিও। মাঝখানে আস্তে আস্তে শবনম শেখের জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, খুব খুশি। অনেকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম অনেকে খারাপ মন্তব্য করেছে যে তুমি একজন মুসলিম মেয়ে হয়ে অযোধ্যাতে যাচ্ছ রামের আরাধনা করতে, পূজা দিতে, তুমি কোন মুসলিম? কেমন মুসলিম তুমি? হে শবনম শেখ। শবনম শেখ বলছে আমি ছোটবেলা থেকে রামের ভক্ত ছিলাম, খুব রামের ভক্ত ছিলাম আমি। তা কমেন্টে লিখেছে সোশ্যাল মিডিয়াতে, তুমি রামের যতক্ষণ ভক্ত ছিলে তো নিজের নামটা তো পাল্টে দিলেই হতো। তো কি তো বলছে না আমি খুব রামের ভক্ত, আমি আরাধনা উপাসনা করতে যাব, আমি কারোর কিसी को बात को मैंने कोई परवाह नहीं करता हूं, আমি কারোর কথা পরোয়া করি না। এখানে আমাদের একটা প্রশ্ন, মুসলিম গোটা বিশ্বের 200 মানে ভারতবর্ষে 240 কোটি মানে 40 কোটি মুসলমান বর্তমানে, গোটা বিশ্বের 240 কোটি মুসলমান, ভারতে শুধু অনলি ভারতে 40 কোটি মুসলমান। বিজ্ঞ মানুষরা বলেছে 38 থেকে 40 কোটি শুধু ভারতে। 40 কোটি মুসলমানের একটা আপত্তি করেছে মাঝখানে একটা, সেটা হচ্ছে তুমি যাও কোনো অসুবিধা নেই, যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার ধর্ম পালন করি, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারুর উপাসনা আরাধনা অর্চনা করে তোমরা তাদেরকে অসম্মান করো না, কোনো ধর্মকে। অর্থাৎ আল্লাহ বলছে তোমরা মুসলমান ধর্মে আছো, মুসলিম ছাড়া অন্য জাতির ধর্মকে তোমরা অসম্মান করো না, কটু বাক্য বলো না, বিরূপ মন্তব্য করো না। এটা কার কথা? অন্য ধর্মকে সম্মান করতে বলছে আল্লাহ, অন্য ধর্মকে তোমরা অসম্মান করো না, এটা আল্লাহর কথা। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারুর, অন্য কোনো জাতি যদি অন্য কারুর ইবাদত করে, উপাসনা করে, আরাধনা করে, তোমরা তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করো না, তাদের তোমরা অসম্মান করো না, এটা আল্লাহর কথা। এখানে একটা প্রশ্ন এবার ওই শবনম শেখের ব্যাপারে, তুমি ঠিক আছে সম্মান করো, কারণ আল্লাহ বলেছে অসম্মান করো না কোনো ধর্মকে। তাই শবনম শেখ বলছে বোম্বের পায়ে হেঁটে যাচ্ছে, ডেইলি 25 থেকে 30 কিলোমিটার হাঁটছে সে, আর হাঁটতে হবে প্রায় তাকে বোম্বে থেকে অযোধ্যা 1500 কিলোমিটার। এত মানে রামের ভক্ত, পায়ে হেঁটে অত দূর যাবে। আমাদের একটা 40 কোটি মুসলমানের একটা প্রশ্ন বলে আমাদের, তুমি যাচ্ছ যাও, আমরা তোমাকে আপত্তি করবো না, আমাদের আপত্তি তুমি শুনবেই বা কেন?
কিন্তু তুমি যে হিজাব পরেছো, তুমি মুসলমান, তোমার নাম শবনম শেখ। দেখবেন হিজাব পরে রয়েছে, আপনারা দেখেছেন অনেকে পেপারে কদিন আগে, মিডিয়াতে কে কে দেখেছেন বলুন, দেখেছেন কেউ? বলছে তুমি হিজাবের কেন অপমাননা করলে? তুমি তো অন্য পোশাক পরে যেতে পারতে। হিজাব একটা মুসলিম নারীর আব্রুর একটা প্রতীক, মুসলিম নারীর একটা প্রতীক আব্রুর। হিজাব বোরকা পরা ফরজ, আব্রু করা ফরজ মুসলিম নারীর জন্য। তুমি সেই ফরজের অবমাননা করেছো হে শবনম, তুমি ফরজের অবমাননা করেছো। গোটা ভারতের 40 কোটি মুসলমানের মনে তুমি আঘাত দিয়েছো, কেননা তুমি হিজাবের অবমাননা করেছো, অপমান করেছো হিজাবের। তুমি হিজাবটা না পড়লেই ভালো হতো। এখন আমাদের দেখার 22শে জানুয়ারি তোমাকে রাম মন্দিরের মধ্যে হিজাব পরে ঢুকতে দেয় কিনা, এটা আমরা দেখতে চাই। কেন তুমি মুসলমান, তোমার নাম শবনম শেখ, তুমি হিজাব পরে রয়েছো। আমরা দেখবো তোমাকে হিজাব পরে শবনম শেখকে রাম মন্দিরের ভিতরে ঢুকে পূজা অর্চনা আরাধনা করতে দেয় কিনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শুনুন, আমরা যাদের ফলোয়ার্স, আমরা যে ইমামের ফলোয়ার, শুনুন কত তার মেধা ছিল। ছোট্ট একটা ঘটনা বলি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ এক এবং অদ্বিতীয়। হযরত ইমাম আজম সবচেয়ে পৃথিবীর নাম করা ইমাম। আমরা হচ্ছে হানাফি মযহাবের, তাই না? আমরা কোন মযহাবের জোরে বলবেন? আবু হানিফা, হানাফি মযহাবের আমরা মানুষ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আছে কি নেই, যারা আল্লাহকে মানে না তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। ইংরেজিতে বলা হয় এথেইস্ট, নাস্তিক। অনেক মুসলমান আছে আল্লাহকে মানে না, খুব রেয়ার, খুব কম আছে। অমুসলিমরা, খ্রিস্টানরা বেশি, বৌদ্ধরা বেশি, গড ফড সব মানে না। দুনিয়াতে পাঠিয়েছে, এসেছি, খাবো দাবো, ফুর্তি করবো, এনজয় করবো, রিল্যাক্স করবো, ব্যাস হয়ে গেল। আল্লাহ কি বলছে না তোর রিল্যাক্স এনজয় বুঝিয়ে দেবো আজরাইল দিয়ে? আল্লাহ পারে না? মুসলমান তুই নামাজ পড়িস না, আল্লাহকে মানিস না, দুনিয়াতে তুই বলছিস যে খাবো দাবো, এনজয় করবো, ফুর্তি করবো। আল্লাহ বলছে তোর ফুর্তি আমি বুঝিয়ে দেবো খুব তাড়াতাড়ি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত দিয়ে, মৃত্যু দিয়ে, আজরাইলকে দিয়ে তোর এনজয়, তোর রিল্যাক্স, তোর ফুর্তি দুনিয়াতে। নামাজ বাদ দিয়ে তুই ফুর্তি করছিস, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুই এনজয় করছিস, আল্লাহর মানে ইবাদত বাদ দিয়ে তুই রিল্যাক্স করছিস দুনিয়াতে। তোর রিল্যাক্স করা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো আমি, কাকে দিয়ে? না আজরাইলকে দিয়ে, তাই না? আল্লাহ পারে না? আল্লাহ পারে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আছে কি নেই, সেই সময়তে, তৎকালীন সময়ে একটা খ্রিস্টান পণ্ডিত, খুব নামকরা পণ্ডিত, উচ্চ শিক্ষিত মানুষ, একটা এরকম মঞ্চ স্টেজ করেছে। স্টেজ করে আস্ফালন করছে বারবার, আমার 3টে প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। কেউ যদি উত্তর না দিতে পারে তাহলে আমার ধর্ম তাকে গ্রহণ করতে হবে, আমার ধর্ম তাকে গ্রহণ করতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট তখন শিক্ষার্থী, বালক। কোন মানুষ 3টে প্রশ্নের জন্য এগিয়ে আসছে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখলো একজন বালক, শিক্ষার্থী, এত শিক্ষিত মানুষ, কিন্তু একটা খ্রিস্টান ধর্মের পণ্ডিতের 3টে প্রশ্নের উত্তর দিতে কেউ এগিয়ে আসছে না। কি ব্যাপার, হলো কি? নোমান ইবনে সাবিত, বালক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে, আমি এগিয়ে গেলাম, হে পণ্ডিত মহাশয়, আমি আপনার 3টে প্রশ্নের উত্তর দেব, 3টে প্রশ্নের উত্তর দেব, আপনি বলুন প্রশ্নগুলো কি, আপনি করুন। আল্লাহ সম্পর্কে আমার প্রশ্ন। বলছে আল্লাহ সম্পর্কে আমার প্রশ্ন। গোটা বিশ্বের মুসলমান আল্লাহর জন্য কেন পাগল? আমি প্রশ্ন রাখবো তোমার কাছে, এবার তুমি আমার 3টে প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। আমি জানতে চাই গোটা বিশ্বের মুসলমান আল্লাহর জন্য কেন পাগল, উন্মাদ কেন আল্লাহ রসুলের জন্য। বলছে আপনি প্রশ্ন করুন, নির্দ্বিধায় আপনি প্রশ্ন করুন আমাকে, আমার কোনো আপত্তি নেই। আমরা সেই সবচেয়ে ইমাম আজম, বড় ইমামের ফলোয়ার্স। গোটা বিশ্বে, মনে রাখবেন একটা কথা,
গোটা বিশ্বে ইমাম আবু হানিফার ফলোয়ার্স বেশি, গোটা পৃথিবীতে। তাই ওনাকে সবচেয়ে বড় ইমাম বলা হয়, তাই না? বলছে আপনি প্রশ্ন করুন। বলছে আমার 3টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ, হে আবু হানিফা, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? প্রথম প্রশ্ন, আল্লাহ সম্পর্কীয়। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? অন্যান্য মানুষগুলো আটকে উঠল, কঠিন প্রশ্ন তো। ইমাম আবু হানিফা একজন শিক্ষার্থী বালক, অল্প বয়স, পড়ছে মাদ্রাসা দিয়ে। তখন বলছে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। প্রশ্ন করেছে প্রথম ইমাম আবু হানিফাকে যে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো তুমি। বলছে আপনি স্টেজের উপর দাঁড়িয়ে প্রশ্ন করছেন, আমি নিচে রয়েছি। যেমন আপনারা নিচেই রয়েছে, আমি স্টেজের উপর রয়েছি। স্টেজের উপরে আপনি দাঁড়িয়ে সিংহাসনের উপর বসে আপনি প্রশ্ন করবেন, আর আমি উত্তরদাতা হিসাবে নিচে থেকে আপনার প্রশ্নের উত্তর দেব। এটা কি বেমানান লাগছে না আপনার দৃষ্টিতে? ভালো করে শুনুন যুক্তিটা। ইমাম আবু হানিফা বলছে আপনি প্রশ্ন করেছেন, আমি তো আপনার উত্তর দেব, ঠিক আছে, কিন্তু আমি নিচে থেকে দেব না উপরে এসে দেব? আমি তো উত্তর দেব, কিন্তু আমার তো মঞ্চের উপরে বসে মাইক্রোফোন ধরে আমি তো মঞ্চের উপর বসে উত্তর দিলে সকলে শুনতে পাবে, নিচে থেকে উত্তর দিলে তো সকলে শুনতে পাবে না। হে পণ্ডিত মহাশয়। বলছে ঠিক কথা তো বাবাজি, তুমি তো ঠিক কথা বলেছো খোকা, তা তুমি উপরে চলে এসো, আমি নিচেই যাই। পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, নাম করা শিক্ষিত, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে। আর ইমাম আবু হানিফা অত্যন্ত মেধাবী। আপনার 3টে প্রশ্নের উত্তর আমি দেব, আপনার কোনো নো টেনশন, আপনার কোনো চিন্তা করতে হবে না। খ্রিস্টান পণ্ডিত নিচেই নেমে গেল, উপরে উঠে আসলো ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে এবার আপনি আমাকে প্রশ্ন করেছিলেন তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে। আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটা করলো, আপনার মতো একটা পণ্ডিত মানুষকে উচ্চ আসন থেকে নিচেই নামিয়ে দিল, আমার মতো ছোট্ট একটা শিক্ষার্থীকে উপরে উচ্চ আসনে বসিয়ে দিল। আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটা করলো এই মুহূর্তে এই কাজটা আপনার মতো একটা নামি দামি শিক্ষিত মানুষকে উচ্চ আসন থেকে নামিয়ে নিচেই নামিয়ে দিল। এই কাজটা এখনই আমার আল্লাহ এই কাজটা করলো। বুঝতে পারলেন? আমার আল্লাহ এই মুহূর্তে যে কাজটা করলো, আমার মতো ছোট্ট একটা শিক্ষার্থীকে উচ্চ আসনে বসার সুযোগ করে দিল, আপনার মতো পণ্ডিত মানুষকে উচ্চ আসন থেকে নামিয়ে নিচেই নামিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে অপমান করলো, কেননা আপনি উচ্চ আসনে বসেছিলেন, আপনার মতো পণ্ডিত মানুষকে নিচে নামিয়ে দিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করলো আপনাকে, আমাকে সম্মানিত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে। এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলো, কেননা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করি তাকে সম্মানিত করি দুনিয়ার বুকেতে। বুঝতে পারছেন? আল্লাহ বলছে ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করি তাকে দুনিয়ার বুকেতে সম্মানিত করি, যাকে ইচ্ছা করি আমি দুনিয়ার বুকেতে অপমানিত করি। আমি খোদা, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন নারে তাকবীর। দুনিয়াতে এবার ইমাম আবু হানিফা বলছে দুনিয়ার বুকেতে আপনারা দেখেন, হে পণ্ডিত মশাই আপনি জানেন দুনিয়ার বুকেতে যাকে আল্লাহ সম্মানিত করে, সম্মান প্রদান করে দুনিয়ার বুকেতে,
দুনিয়ার মানুষ তাকে ফুলের মালা চাপিয়ে দেয় গলায়, কথা কি ঠিক না বেঠিক? দুনিয়াতে যখন কোনো মানুষকে সম্মান পায়, যখন চেয়ার কুরসি পায়, নেতৃত্ব পায়, মন্ত্রিত্ব পায়, তখন দেখবেন দুনিয়ার মানুষ তাকে ফুলের মালা গলায় চাপিয়ে দেয়। আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইজ্জতি করে, অপমান করে, ওই দুনিয়ার মানুষ আবার জুতোর মালা গলায় চাপিয়ে দেয়, রাজপথে তার কুশপুতুল পোড়ানো হয়, কথা কি ঠিক না বেঠিক? তা আল্লাহ বলছে অত ইজ্জু মান, এবং আবু হানিফা বলছে অত ইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, যাকে ইচ্ছা করে বেইজ্জতি করে। আপনাকে বেইজ্জতি করলো, মুখটা হ্যাট করে দাঁড়িয়ে আছে নিচেই। বলছে এবার আপনি বলুন, নিচে থেকেই প্রশ্ন করেন, দ্বিতীয় প্রশ্ন কি আপনার? আমি উপরে জবাব দেব, আমি জবাবদাতা, উত্তরদাতা। কে বলছে? ইমাম আবু হানিফা, আপনার আমার ইমাম। আল্লাহ সম্পর্কীয় প্রশ্ন। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে প্রশ্ন করেছিল। দ্বিতীয় প্রশ্ন এবার, তোমার আল্লাহ চেহারা এই মুহূর্তে কোন দিকে? খুব ভালো করে শুনবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হে যুবক, হে বালক, তোমার আল্লাহ চেহারা এই মুহূর্তে কোন দিকে? বলছে এই প্রশ্ন, তাহলে আমি মঞ্চের উপর বসে উত্তর দিই? বলছে ইয়েস, তুমি মঞ্চের উপর বসেই উত্তর দাও। একটা মোমবাতি ধরালো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা মোমবাতি। মোমবাতিটা ধরিয়ে বলছে, পণ্ডিত মশাই বলুন আপনি এর আলোটা কোন দিকে বিস্তৃত? একটা মোমবাতি আলো ধরিয়েছে, এই আলোটা পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, না উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে? বলছে মারাত্মক কথা তো তুমি বলছো। একটা মোমবাতির আলো পূর্ব দিকে যাবে অনলি, না পশ্চিম দিকে যাবে অনলি, নাকি অনলি উত্তর দিকে যাবে, নাকি অনলি দক্ষিণ দিকে যাবে? এ কি কথা বলছো তুমি? বলছে এর আলো তো চতুর্দিকে বিস্তৃত। এর আলো, একটা আলো জ্বালালে আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাই না? শুধু পূর্ব পশ্চিম দিকে থাকে না, উত্তর দক্ষিণ দিকে কোন একটা দিকে থাকে না। কিন্তু ওই আলো, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও একটা আলো, চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তৃত, চতুর্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাজমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, ওয়ালিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব। কোরআন আয়াত নেন, ওয়ালিল্লাহি মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ বলছে আমার চেহারা আমি চতুর্দিকে, পৃথিবীর চতুর্দিকে আমি মানে পরিব্যাপ্ত। পৃথিবীর যেদিকে তাকাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তোমরা যদি পূর্ব দিকে তাকাও আল্লাহকে দেখতে পাবে, তোমরা যদি পশ্চিম দিকে তাকাও আল্লাহকে দেখতে পাবে, তোমরা যদি উত্তর দিকে তাকাও আল্লাহকে দেখতে পাবে, তোমরা যদি দক্ষিণ দিকে তাকাও আল্লাহকে দেখতে পাবে। অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে এই মোমবাতির আলো যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ চতুর্দিকে বিস্তৃত। আল্লাহ যেদিকেই যাবে তুমি আল্লাহকে দেখতে পাবে। বলছে রাইট অ্যান্সার, তোমার সঠিক উত্তর। বলছে তৃতীয় প্রশ্ন করুন। হে পণ্ডিত মশাই, আপনি তৃতীয় প্রশ্ন করুন। বলছে আপনি তো বলেছেন তিনটে প্রশ্ন করব তোমাকে। থেমে গিয়েছে, তো সব জবাব দিয়ে দিচ্ছে। তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলে তো তার ধর্ম আমি বলেছি গ্রহণ করব। চিন্তায় পড়ে গেছে আমার পণ্ডিত মশাই। আমি প্রথমেই বলেছি আমার তিনটে প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার ধর্ম আমি গ্রহণ করব। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে সেই ব্যক্তিকে আমার ধর্ম গ্রহণ করতে হবে। বলুন আপনার তৃতীয় প্রশ্ন কি? বলছে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহর আগে কি ছিল? বলছে আপনি তো, এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে আপনি তো ম্যাথ জানেন, অঙ্ক জানেন তো, তাই না? ম্যাথামেটিক্স জানেন তো? বলছে ইয়েস, আমি ম্যাথের ছাত্র, স্টুডেন্ট। বলছে আপনি 10 বা 10 জানেন তো? 10? ইয়েস, কেন জানবো না? 10-এর আগে 10-এর আগে কোন সংখ্যা? বলছে নাই। পণ্ডিত মশাই বলছে, ইমাম আবু হানিফা বলছে 10-এর আগে কোন সংখ্যা? বলছে 9। বলছে 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, 4-এর আগে 3,
3 আগে 2 থেমে গেছে, 2 আগে 1। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছে 1 এর আগে কি? ইমাম আবু হানিফা বলছে 1 এর আগে কি, 1 এর আগে কি আছে? আপনি আমাকে প্রশ্ন করেছেন আল্লাহর আগে কি ছিল বা কি আছে? 1 এর আগে কি আছে? একটা ছেলে আমাকে বলছে, বুঝলেন, বলছে 1 এর আগে কি আছে? 1 এর আগে একটা স্টুডেন্ট, ছোট বাচ্চা স্টুডেন্ট বলছে কেন 1 এর আগে হুজুর 0 আছে? পাশ থেকে একটা ছেলে আবার স্টুডেন্ট বলছে এই 1 এর আগে 0 বসালে তার কোনো মূল্য আছে? 1 এর পরে যদি একটা শূন্য বসায় 10 হবে, তারপর ফের একটা শূন্য 0 বসালে 100 হবে, তাই নাই? তারপর ফের একটা শূন্য বসালে 1000 হবে। 1 এর পরে যদি শূন্য বসে তার মূল্য আছে, 1 এর আগে যদি শূন্য বসে তার কোনো মূল্য নেই ম্যাথমেটিক্সে, তাই না? অঙ্কে তা বলছে 1 এর আগে কিচ্ছু নেই, 1 এর আগে কোনো 0 নেই। 1 এর আগে কোরআন আয়াত দিচ্ছে বা দলিল দিচ্ছে, কোরআনের দলিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সবচেয়ে বড় পণ্ডিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কিসি কা মুহতাজ নেই, আল্লাহ কারোর মুহতাজ নয়, মুখাপেক্ষী নয়, আল্লাহ কারুকে জন্ম দেয়নি, আল্লাহ কারুকে জন্ম দেয়নি, আল্লাহ কারুকে জন্ম দেয়নি, তিনিও কারোর কাছ থেকে জন্ম নেননি। এবং আল্লাহর মতো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কারুর মতো নয়, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ কারুর মতো নয়, আল্লাহ আল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, 1 এর আগে কিচ্ছু নেই। বলছে এবার আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার কি মনে আছে? আমার 3টে প্রশ্ন উত্তর যদি দিতে পারে তার আমি তার ধর্ম গ্রহণ করব। এবার আপনি তাহলে আমার ধর্ম গ্রহণ করতে হবে, আপনাকে পড়তে হবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন একটু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে মুসলমান হয়ে গেল।